আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের উদ্দেশ্যে বলেছেন, হে যুবক দল, তোমাদের মতো যারা বিয়ের দায়িত্ব পালনের যোগ্যতা ও শক্তি আছে তারা বিয়ে করে ফেলা দরকার। কেননা বিয়ে দৃষ্টিকে নিচু রাখে ও লজ্জাস্থানকে হেফাজত করে। অর্থাৎ বিয়ে করলে অপর নারীর প্রতি সাধারণত নজর যায় না এবং যৌন প্রবৃত্তি ও নিয়ন্ত্রণে থাকে। আর যারা বিয়ের দায়িত্ব পালনের শক্তি নেই তারা রোজা রাখা উচিত, কেননা রোজা যৌনশক্তিকে দমিয়ে রাখে। নেককার স্ত্রী নির্বাচন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি জিনিসের ভিত্তিতে মেয়েদের বিয়ে হয়ে থাকে: তার সম্পদের জন্য, বংশমর্যাদার জন্য, রূপের জন্য ও দীনদারির জন্য। অতঃপর তোমরা দীনদার নারীকে বিয়ে করো, তাহলে তোমাদের কল্যাণ হবে। ব্যাখ্যা। হাদিসের মর্মার্থ হলো বিয়ে করার সময় সাধারণত কোনো মেয়ের এই 4টি জিনিস বিবেচনা করা হয়ে থাকে। কেউ সম্পদের আশায় বিয়ে করে, আবার কেউ স্ত্রীর বংশমর্যাদার প্রতি লক্ষ্য করে বিয়ে করে। কেউ আবার বিয়ে করার সময় মেয়েদের দীনদারিকে প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানগণকে স্ত্রী নির্বাচনের বেলায় তার দীনদারি ও তাকওয়াকে অগ্রাধিকার দানের জন্য উপদেশ দিয়েছেন। যদি দীনদারির সঙ্গে অন্য বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে তবে তো খুবই ভালো। পাত্রীর দীনী বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য না করে শুধুমাত্র রূপ, লাবণ্য ও ধনসম্পদের কারণে বিয়ে করলে মুসলমানদের জন্য সঙ্গত নয়। স্ত্রী নির্বাচনের প্রকৃত মাপকাঠি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার রূপ লাবণ্য মোহে পড়ে নারীকে বিয়ে করো না, হয়তোবা তাদের রূপ লাবণ্য তাদের জন্য ধ্বংসকারী হতে পারে এবং ঐশ্বর্যশালী হবার কারণে তাকে বিয়ে করো না, কারণ এমনও হতে পারে যে তাদের সম্পদ তাদেরকে পাপ ও অবাধ্যতায় নিমগ্ন করবে। বরং তাদের তাকওয়া ও পরহেজগারির ভিত্তিতে বিয়ে করবে, কেননা কালো রঙের কুৎসিত দাসীও যদি দীনদারি হয় তবে সে উচ্চ বংশীয় সুন্দরী রমণীর চেয়ে উত্তম।